মহাভারতের যুদ্ধে কৌরবদের পক্ষ থেকে 11 অক্ষয়ণী সেনা এবং পাণ্ডবদের পক্ষ থেকে 7 অক্ষয়ণী সেনা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। অর্থাৎ এই যুদ্ধে সব বীর মহারথী সৈন্যদের মিলিয়ে প্রায় 50 লক্ষেরও বেশি সেনা অংশগ্রহণ করেছিল। কিন্তু এখানে প্রশ্নটি হলো যে এত বড় সেনার জন্য যুদ্ধের সময় ভোজন কে তৈরি করত আর কেমন ভাবে এই সবকিছু চালনা করা হতো। আর সব থেকে বড় প্রশ্নটি হলো যে প্রত্যেক দিন তো হাজার হাজার সৈন্য মারা যেত, তাহলে রাতে কি হিসেব করে ভোজন তৈরি করা হতো। নমস্কার বন্ধুরা, হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের মতনই আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। মহাভারতকে আমরা বিশ্বের প্রথম বিশ্বযুদ্ধ বলতে পারি, কেননা এই সময় এমন কোনো রাজ্য ছিল না যেটি এই যুদ্ধে অংশগ্রহণ করেনি। এই সময় আর্যভট্ট সব রাজা কৌরব এবং পাণ্ডবদের পক্ষে দাঁড়িয়েছিল। আমরা সবাই জানি শ্রী বলরাম আর রুক্মী এই দুজন ব্যক্তি এই যুদ্ধে অংশগ্রহণ করেননি। কিন্তু আরেক রাজ্য এমনও ছিল যে রাজা যুদ্ধক্ষেত্রে অন্তর্ভুক্ত হয়েও যুদ্ধ থেকে বিরত ছিল, এবং সেটি হলো দক্ষিণের উড়ুপ্পী রাজা। মহাভারতে বর্ণিত কথা অনুসারে যখন উড়ুপ্পী রাজা নিজের সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছান, তখন কৌরব ও পাণ্ডব দুপক্ষই তাদেরকে নিজের পক্ষে নেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু উড়ুপ্পী রাজা খুবই বুদ্ধিমান ছিলেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে বাসুদেব, দুপক্ষই তো একে অপরের জীবন নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু কেউ কি ভেবে দেখেছে যে এই দুপক্ষের সেনাবাহিনীর জন্য ভোজন কিভাবে তৈরি করা হবে? এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ, আপনার কথাই আমি একমত। আপনি একদম ঠিক কথা বলেছেন। আপনার কাছে যদি এর কোনো উপায় থাকে আপনি আমায় অবশ্যই বলুন। এরপর উড়ুপ্পী রাজা বললেন, বাসুদেব, সত্য কথা এটি যে ভাইদের মধ্যে যুদ্ধ আমি উচিত বলে মনে করি না। এই কারণের জন্যই আমি এই যুদ্ধে অংশগ্রহণ করছি না। কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ না করেও কোনো উপায় নেই। এই কারণে আমার ইচ্ছা যে আমি আমার সমস্ত সেনার সাথে এখানে উপস্থিত সব সেনাদের জন্য ভোজনের ব্যবস্থা করব। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে বলেন, মহারাজ, আপনার বিচার অতি উত্তম। এই যুদ্ধে 50 লক্ষেরও বেশি সেনা অংশগ্রহণ করবে, আর আপনার মতন একজন কৌশল রাজা যখন ভোজন বানানোর দায়িত্ব নিয়েছেন, তখন আমরা সবাই নিশ্চিন্ত থাকব। যদিও আমি জানি এই বিশাল সেনার ভোজনের ভার নেওয়া আপনার আর ভীমসেনা ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়, কিন্তু ভীমসেনাকে তো যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে। তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ যে আপনি আপনার সেনা নিয়ে এই বিশাল আকার সেনাবাহিনীর ভোজনের দায়িত্ব নিন। এভাবেই উড়ুপ্পী রাজা ভোজন তৈরির দায়িত্ব পালন করেন। প্রথম দিন উপস্থিত সমস্ত সেনার জন্য ভোজনের আয়োজন করেন তিনি এমন ভাবে রান্না করতেন যে দিনের শেষে এক বিন্দু অন্ন নষ্ট হতো না বা বেশি পরেও থাকতো না। যেভাবে একের পর একদিন অতিবাহিত হতে থাকে, সেনার সংখ্যা কমতেও থাকে। দুপক্ষের যোদ্ধা এটা দেখে অবাক হয়ে যান যে প্রতিদিন দিনের শেষে উড়ুপ্পী রাজা যে পরিমাণ ভোজন তৈরি করতেন, ঠিক সেই পরিমাণ সৈন্য জীবিত থাকতো। কেউ এটা বুঝতে পারছিলেন না যে তিনি কিভাবে জানতে পারছেন যে আজ দিনের শেষে কত সংখ্যা সৈন্য জীবিত থাকবে এবং তাকে কেন্দ্র করে ভোজন তৈরি করা হবে। এই বিশাল আকার সেনার ভোজনের আয়োজন করা দেখতে গেলে এক অবিশ্বাস্য ব্যাপার। আবার এদিকে একটি অন্ন নষ্ট না হবারও এটি চমৎকার থেকে কোনো অংশে কম নয়। 18 দিন পর যুদ্ধের সমাপ্তি ঘটে এবং পাণ্ডবরা বিজয়ী লাভ করেন। এরপর রাজ্য অভিষেকের পর যুধিষ্ঠির আর থাকতে পারলেন না। তিনি উড়ুপ্পী রাজাকে জিজ্ঞাসা করলেন, হে মহারাজ, সব দেশের রাজারাই আমাদের প্রশংসা করছে। আমাদের কম সেনা থাকা সত্ত্বেও আমরা ওইসব সেনাদের পরাস্ত করে দিয়েছি যাদের সাথে ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্যের মতন বলবান মহারথী ছিল। কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি প্রশংসার ভাগিদার আপনি, যিনি কিনা সমস্ত সেনাবাহিনীর জন্য ভোজনের দায়িত্ব নেন। আবার এমনও আয়োজন করেছিলেন যেখানে এক পরিমাণ অন্ন কম বা বেশি হয়নি। আমি আপনার কাছে এই ভোজনের রহস্যটা জানতে চাই। আপনি কি আমাকে বলবেন? এই কথা শুনে উড়ুপ্পী রাজা হেসে বলেন, আপনি যে এই যুদ্ধে জয়লাভ করেছেন, এই কৃতিত্ব আপনি কাকে দেবেন? এই শুনে যুধিষ্ঠির বললেন, শ্রীকৃষ্ণ ছাড়া এই কৃতিত্ব আর কারণ নয়। যদি উনি না থাকতেন তাহলে কৌরব সেনাকে আমাদের পক্ষে পরাস্ত করা সম্ভব ছিল না। তখন উড়ুপ্পী রাজা হেসে বলেন, মহারাজ, আপনি যেটাকে চমৎকার বলছেন সেটিও শ্রীকৃষ্ণের একটি লীলা। রাজার মুখে এমন কথা শুনে সকলে অবাক হয়ে গেলেন। তখন উড়ুপ্পী রাজা এর আসল রহস্যটা সবাইকে বললেন। তিনি বললেন, হে মহারাজ, শ্রীকৃষ্ণ প্রতিদিন বাদাম খেতেন। আমি প্রতিদিন রাতে গুনে ওনাকে বাদাম দিতাম, আর উনি খাবারের পর আমি গুনে দেখতাম উনি কয়টি বাদাম খেয়েছেন। উনি যে সংখ্যক বাদাম খেতেন, ঠিক তার পরের দিন হাজারো গুণ সেনার মৃত্যু হতো। অর্থাৎ উনি যদি 50টি বাদাম খেতেন, তাহলে আমি বুঝে যেতাম যে আগামী দিন 50,000 সেনার যুদ্ধে মৃত্যু হবে। ওই হিসেবে আমি খাবার কম বানাতাম। এটাই কারণ ছিল যে কোনোদিনও অন্নের অপচয় হয়নি। শ্রীকৃষ্ণের এই চমৎকারের কথা শুনে সবাই তার সামনে মাথা নত করেন। এই কাহিনীটি মহাভারতের সবচেয়ে দুর্লভ কাহিনীর মধ্যে একটি। কর্ণাটকের উড়ুপ্পী জেলায় অবস্থিত কৃষ্ণ মঠে এই কাহিনীটি প্রায়ই শোনা যায়। এরকমও মনে করা হয় ওই মঠের স্থাপন উড়ুপ্পী সেই রাজাই করেছিলেন, যা পরে শ্রী মাধব চ্যাটার্জি এগিয়ে নিয়ে যান। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।